প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের গোল কি সত্যি তোমাদের গোল? একবার ঠান্ডা মাথায় ভাবো তো, তোমরা যে গোলগুলো তৈরি করেছো সেটা কি তোমাদের গোল? না এই গোলগুলো কারো কাছে ধার করা বড় ড্রিম? অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের গোলগুলো অন্যের কাছ থেকে ধার করে তৈরি করে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ অন্য কিছু হতে চায়। সেটা কি সে নিজের কলিং থেকে করছে, না অন্য কাউকে দেখে জাস্ট অন্ধের মতো কপি করছে? আমাকে এটাই হতে হবে। আমাদের এই গোল তৈরি করার সময় অধিকাংশ সময় আমাদের বাবা মাদের একটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট ভূমিকা থাকে। তারা কোথাও না কোথাও তাদের সুপ্ত ড্রিমটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। অধিকাংশ সময় ছাত্রছাত্রীরা তাদের বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গোল তৈরি করে, যেটাতে কি হয়, যেটাতে তাদের ইনার মোটিভেশন দীর্ঘদিন সেই গোল থেকে আসে না। কারণ কি, বড় ড্রিম বা অন্যের ধার করা স্বপ্ন, আমি সেটাকে নিয়ে আমি বেশি দূর এগোতে পারি না। এটাই নিয়ম। যার ফলে কি হয়, যখন ছাত্রছাত্রীরা নিজেদের ভিতর থেকে, নিজেদের ভালো লাগার থেকে গোল তৈরি না করে অন্যের দেখে টেম্পটেশন থেকে যখন গোল তৈরি করে, তখন সেই গোলটাকে বাস্তবায়িত করার জন্য যে এনার্জি, যে মোটিভেশন, যে শ্রম দরকার, সেটা কিছুদিন পর উবে যায়, যার জন্য সেই গোলগুলো গিয়ে সাকসেসফুল হয় না। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা রিয়েল, তোমার তোমার মতো করে, তোমার জন্য যে গোল সুইটেবল সেটা তুমি ঠিক করবে। তার জন্য তোমাকে দেখতে হবে তিনটে জিনিস। নাম্বার ওয়ান দেখতে হবে যে তুমি কোন জিনিসটা করার সময় তুমি সময় জ্ঞান ভুলে যাচ্ছ, তোমার মনে থাকছে না তুমি কতক্ষণ ধরে কাজ করছো, কতক্ষণ করছো। এই ধরনের বিষয়ের ওপরে যদি হয়, সেই বিষয়ে তুমি গোল সেট করতে পারো। দ্বিতীয় নাম্বার দেখতে হবে তুমি কোন সাবজেক্টটা ন্যাচারালি তোমার পড়তে ভালো লাগে, সেই সাবজেক্টের উপরে তুমি গোল তৈরি করতে পারো, মানে সেই সাবজেক্ট নিয়ে তুমি ক্যারিয়ার তৈরি করতে পারো। 3 নম্বর হতে পারে যে কাজটা করলে তুমি সবচেয়ে বেশি এনার্জি পাও, সবচেয়ে বেশি ভালো লাগে, সেই কাজটা তুমি করতে পারো। এর উপরে বেস করে তুমি তোমার গোল ক্যারিয়ার সেট করতে পারো। যখন তুমি এই তিনটে প্রিন্সিপালকে মাথায় রেখে যখন তুমি গোল তৈরি করবে, সেই গোলটা হবে তোমার নিজস্ব গোল। সেটাতে তোমার নিজস্ব ভালো লাগা থাকবে, এবং তুমি কেন তুমি এই গোলটা করতে চাও তার পেছনে রিজন থাকবে, তার পেছনে কারণ থাকবে। ফলে সেই গোলটা সাকসেসফুল করার জন্য দীর্ঘমেয়াদী তোমার কাছে মোটিভেশন থাকবে, তোমার কাছে সেটা পাওয়ার একটা তীব্র বাসনা ভিতর থেকে থাকবে। থ্যাংক ইউ। দেখা হবে আগামীকাল আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।